মতো কেউ নাই, দায়িত্বটা যদি আপনি নিতেন। এখানে যে যে আসছে সবার নাম লিস্ট করো। বেতন দেওয়ার সময় সবার একদিনে বসে যেন কেটে রাখা হয়। চলো। আমাগো মতো গরিবের সাথে সবাই জুলুম করে, গরিবের পাশে কেউ থাকে না। তুই বড় হইয়া কোথাও জুলুম দেখলে জুলুমের প্রতিবাদ করবি, মেরুদণ্ডহীন হইয়া না বাচ্চা বাঁচার মতো একদিন বাঁচবি, বীরের মতো বাঁচবি। তারা কাজটার কি অবস্থা? কোন কাজটা স্যার? গত সপ্তাহে আপনাকে যে হাতে কলমে আমি একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ করলাম, সেটা এর মধ্যে ভুলে গেছেন? না না স্যার, ভুলি নাই স্যার, আমি তো ওইটা নিয়েই কাজ করছিলাম। স্যার আপনাকে বললে তো বিশ্বাস করবেন না স্যার, কিন্তু তারপরও আপনাকে বলতে হয়। স্যার আমি এদের প্রত্যেকের নাম্বারে শুধু ফোনই দেই নাই, আমি এদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সব জায়গায় স্যার নক করেছি, আমি রিচ আউট করার ট্রাই করেছি। ইভেন স্যার আমি পরে বাধ্য হয়ে এদের ফেসবুকে পর্যন্ত কমেন্ট করেছি যে আমি তারা সব খবর আমাদের কাছে পত্রিকার, আমি বিনোদন রিপোর্টার, আমি আপনাদের একটা সাক্ষাৎকার নিতে চাই। কিন্তু স্যার তারপরে ওরা আমার কথার কোনো রেসপন্স করেনি। এখানে আমি কি করতে পারি স্যার? আপনি কি করবেন? আপনি বাসায় চলে যাবেন, আর সবাই যে আসছে তারা জ্বলছে পাড়া এই গান গাবে। ফাইজলামি একটা সীমা থাকা উচিত। রিপোর্টিং জিনিসটা এত সস্তা, এরকম এসির মধ্যে বৈশা ফেসবুক আর ইউটিউবে ঘুরলে হবে? হ্যাঁ, আপনাকে একটু রাস্তায় যাইতে হবে, রাস্তায় গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। স্যার আমি তো বললাম আমি যত রকমের ওয়ে পসিবল হয় আমি তাদেরকে রিচ আউট করার ট্রাই করেছি স্যার। এখন ওরা যদি আমার রেসপন্স না করে সেখানে আমি কি করতে পারি স্যার? আমি তো বললাম আমি ট্রাই করেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি ওদের দেওয়া হয়েছে না আপনাকে দেওয়া হয়েছে? আপনার দরকার হলে ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকবেন, দুই দিন রোদে বৃষ্টিতে ভিজবেন, তারপর রিপোর্টিংটা করবেন। রিপোর্টিং জিনিসটা তো এত পানি ভাত না স্যার। আমার মনে হয় কি এদের ইন্টারভিউ না নিয়ে এখন বর্তমানে যারা ট্রেন্ডিং এ আমরা তাদের ইন্টারভিউ নেই স্যার। আমার মনে হয় এই প্ল্যানটা ওয়ার্কআউট করবে। তারা দয়া করে আমাকে রিপোর্টিং এর অ্যাসাইনমেন্ট সম্বন্ধে শিখাবেন না। আমি ধান বেচে এই জায়গায় আসি নাই। আর আপনাকে যে রিপোর্টিং হবে না সেটা আমি প্রথম দিনে বুঝতে পারছিলাম, তারপরেও আপনাকে নেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আল্লাহর দোহাই লাগে এই আজকে এইচআরের কাছে সব বুঝে নিয়ে আপনি সোজা বাসায় চলে যান। চেহারা ছবি ভালো আছে, বাবা মাকে বলেন বিয়ে দিয়ে দিবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। না না স্যার 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 প্লিজ স্যার, এটা কি বললেন স্যার? স্যার আপনি আমাকে একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি বললাম আমি আপনাকে এবার ডিসঅ্যাপয়েন্ট করব না স্যার, আমার বিশ্বাস আমি ভালো করব স্যার। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। এরপর কিন্তু শুধু আমি ডিসঅ্যাপয়েন্ট হব না, অফিস শুদ্ধ ডিসঅ্যাপয়েন্টেড হবে। না না স্যার 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 প্লিজ আচ্ছা স্যার, আর একটা সুযোগ দেন। আমি বলবো স্যার, আমি বলি আমারটা শুনে একটু। কালকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে কাঁচা বাজার যাবেন, গিয়ে বাজারের দর কি, কাঁচা বাজারে কি অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি, পুরো জিনিসটা জেনে আসবেন। সাথে সাথে ক্রেতা বিক্রেতা দুজনের সাক্ষাৎকার নেবেন, মধ্যস্বত্বভোগীদের কি অবস্থা সেটাও জেনে আসবেন। পুরো জিনিসটার একটা অ্যানালাইসিস, থরো রিপোর্ট আমি ভোর 7টার সময় আমার টেবিলে চাই। এটা কি বললেন স্যার? স্যার আমি বিনোদন সাংবাদিক স্যার, আমাকে অন্য কোনো ডিপার্টমেন্টে আমাকে এই যে করেন স্যার, আমি এটা পারি না। আমি বলি বিনোদন সাংবাদিক না হয়ে সাংবাদিক হওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? 5টার সময় আমি কাঁচা বাজার যেতে পারবো স্যার, আমাকে অন্য কোনো প্রোগ্রাম দেন।